পারে এমন প্রাণী থাকতে ইঁদুর নিয়ে কেন মানুষ গবেষণা করে মানুষের শরীরে কোনো প্রাণ আমাদের সাথে মিল আছে। যে কথা আমি জিজ্ঞেস করি কেউ নিয়ে পারে যে কি কারণে ক্রোমোজোম মানুষের শরীরে গবেষণা না ইঁদুর নিয়ে গবেষণা হয় কারণ হ্যাঁ কি বলছেন? আচ্ছা ভেরি নাইস বলেছে মানুষের সাথে নিজের খেলে নিতে আছে তো ওটা ঠিক আছে ভেরি নাইস আগে কি বলবে মানুষের ও ভেরি নাইস আচ্ছা এবার দেখি আপনার জন্য লাইটে ইঁদুর মানুষ দুইটাই হচ্ছে এই দণ্ডবাহী প্রাণী ঠিক আছে কত পাই এই দণ্ডবাহী প্রাণী মেলা আছে ইঁদুর নিয়ে গবেষণা হচ্ছে এটাই কারণ প্রোগ্রাম আমরা যদি কোনো শরীরে কোনো খেলাতে যাই আমাদের শরীর 70% আঁকা ডাক্তার আমরা বডি করে ফেলে দিই একটা জিনিস শরীরে পছন্দ হচ্ছে না বডি প্রোগ্রাম ফ্যাক্টরি চলে গেল কিন্তু একটা বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ইঁদুর কখনো বমি করতে পারে না ইঁদুর কি করতে পারে না বুঝে নাই বমি করতে পারে না কি করতে পারে না কি বমি আচ্ছা কিন্তু যদি বমি করতে না পারে তার মানে হচ্ছে তার শরীরে আমি একটা জিনিস ঢুকাই নিলাম বললাম একটা বিষ ঢুকাই দিয়েছি তার খুব খারাপ থাকতেছে সেটা আমার কাছে সাইটে সেটা শরীর থেকে বের করতে পারবে পারবে তাহলে যার সঙ্গে ওই খারাপ মানুষটার প্রভাব যেহেতু বলছে সেটা গোটা খাওয়া হয় এই কারণে মানুষের শরীরে কোনো একটা কিছু গবেষণা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ে এই জন্য এগুলোকে আমি জানিয়ে দেওয়া প্রত্যেকের থ্যাংকস জানি না আচ্ছা থ্যাংক টু ইঁদুর। কিন্তু এই যে বমি করতে পারে না এটা কি নিজে মানে যে আমি আজকে ওয়াদা করলাম সারা জীবন সব অংশ আমার লাগবো আমরা কেউ মনে করি এটা কি সে কথা বলছেন আপনি গেছেন কথা বলি না কেন অটোমেটিক আপনার কি আমরা তার শরীরে দিয়েছে চাইলেও বমি করতে পারবি ইন্টারেস্টিং জিনিস আমরা যখন নিয়মিত আসি আসার পরে বড় বছর আমরা দেখা যান 15 বছর 18 বছর এরকম বাকি যায় ইঁদুরের ছোট থেকে বড় হবে যে সময় সে প্রজনন ক্ষমতা এটা মাত্র 21 দিনের মধ্যে কতদিন 21 তার মানে হচ্ছে একটা স্টেজ আমি গবেষণা করুন সে বমি করতে পারছে না মাত্র 3 সপ্তাহে সে প্রজনন ক্ষম হচ্ছেন তারপরে যারা আসছে এবং একটা প্রত্যেক জিনিস তার শরীরে কি প্রভাব ফেলেছে এবং এর পরের বংশধর যে তার শরীরে কিরকম প্রভাব ফেলছে এটা খুব দ্রুততার সাথে আমরা পেতে দেবে তাহলে ইঁদুরের সবচেয়ে সেরা কোন বৈশিষ্ট্য ইঁদুর কি ভূমিকম্পটা পারেনি পারে না পারে কতদিনের মধ্যে প্রচলন ক্ষমা হয় কতদিন আচ্ছা আমরা চাই জিনিসটা আসে এটা কিন্তু আমরা কেউ কম দেখবো মুসা তুমি কেউ দেখছে সে কালকে আমরা দেখলাম কালকে আমরা দেখলাম যে আল্লাহ সালামতি আসসালামু আলাইকুম তারপরে তো আমি বিশ্বাস করলাম তো এটা নবী স্পেশাল কোর্স তারা কারণ এখানে কেউ আছে না কিন্তু আমরা কিছু খাত করেন তো আপনার বেশি খাচ্ছেন একটা বিষয় আমরা ফেলিলাম তখন আমাদের মাথায় আসলে আসলে এটা আছে এটা ভাই সত্যি না বিন্দা এটা আসলে একটা প্রশ্ন পাবে আচ্ছা আপনি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরেস্তার বিশ্বাস করেন কেন করেন দেখছেন কেউ ফেরেস্তার আচ্ছা অনেক সময় কামলা মানুষ সত্যিকার সরকার আছে তারা দুটো বছর মধ্যে করতেছে তার কারণে পৌঁছেছে দেখছেন কেউ সরাসরি আচ্ছা কেউ কি দেখছেন অনেকের মাথায় মধ্যে একটা প্রশ্ন আমরা দেখতে পারি না এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে না জিন দেখি না তারপরে ফেরেস্তা দেখি না শয়তান এটার কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে আসেনি শুনলে অবাক হয়ে যাবেন কি বানানো হয়েছে হ্যাঁ আচ্ছা আপনারা যে দই দেখছেন আপনি কি জানেন দইয়ের মধ্যে এমন ব্যাকটেরিয়া থাকে যেটা আমার শরীরে গেলে খাবার ভোজনের বলছিল খালি চোখে কেউ দেখতে পেয়েছে যে ভাই এই ব্যাকটেরিয়া দেখতে পেয়েছেন তো
কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ এর করে এই ব্যাকটেরিয়াটা আছে। আল্লাহ তো সাইন্সের লোক, আপনি চিন্তা করুন তো, সামনে একটা জিন আপনি দেখতে পাচ্ছেন না, 10টা ফেরেশতা, আপনি হাঁটতে চলতে ইতস্তত করবেন না, এই সামনে গেলে বোধ হয় ঠান্ডা বিকশিত না। আমরা এমন ভাবে ডিজাইন করছে আমাদের দেখার একটা নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে, বিজ্ঞান এখন একটু আবিষ্কার হয়েছে, সেটাতে দেখা যায় টোটাল যে 100%, তার মধ্যে আমাদের চোখ দেখতে পারে হাইয়েস্ট 60%। কত কত 60% না 60%, বাকি 96% বিজ্ঞান বলছে আমরা দেখতে পারি না, কিন্তু বিজ্ঞান বলছে বাকি 96% আছেই। এবং যেটা আমরা দেখতে পাই রাস্তা এই জায়গাটা আমরা দেখি না, সেটাকে আমরা আলো বলি না অপকার, হ্যাঁ অন্ধকার। অন্ধকারের একটা ভালো ইংলিশ হচ্ছে ডার্ক, অন্ধকারের একটা ভালো ইংলিশ কি ডার্ক। এই জন্য সেই জিনিসটা একদম দেখা যাচ্ছে না, কিন্তু আসলে থিওরিটা জানে তবে দিন বসে সেই আমরা আবিষ্কার করবো যা সেই জিনিসগুলোর একটা স্পেশাল তারা নাম দিয়েছে ডার্ক ম্যাটার টু ডার্ক এনার্জি। কি নাম বলতো? ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি। আচ্ছা, আমরা দেখতে পাই কয় পার্সেন্ট? 4%। আচ্ছা আপনার সাথে বলেন তো, বিজ্ঞান বলছে না আমরা দেখতে পাই মানুষগুলো যা দেখতে পাই না 95 থেকে 96%, এটা তারা মানে, কিন্তু জিন আছে, ফেরেশতা আছে, তারপরে শয়তান আছে, কোন এমপি আজ পর্যন্ত বলছে যে আমরা স্বীকার করে নিয়েছি জিন আছে, ফেরেশতা আছে, শয়তান আছে, বিভিন্ন থেকে আরো আসছো আসে না। আমি প্রশ্ন করবো যে ভাই আমি বিজ্ঞানীরা এটা এখন বলে আল্লাহ বলছে যে আছে, তাহলে আমরা কোনটা ছিল, কোনটা বিশ্বাস হয়ে যাবে আমরা আনবো, কিন্তু আমরা যুক্তি নিয়ে দেখি যে আসলে কোনটা বিশ্বাস করা উচিত। আচ্ছা আমাকে বলেন তো, এই পৃথিবীটা মানে যে জায়গায় আমরা থাকি এইটা তৈরি হয়েছে প্রায় 450 বছর আগে। কত বছর আগে? 450 কোটি বছর আগে। আচ্ছা, আপনার আমার বয়স বেঁচে থাকলে 100 বছরের পরে বলে ধরেন মারা গেল, আরো 10 মারা যাবে, 10 লাখ, আরো 10 মারা যাবে, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 লক্ষ, 100 লক্ষ, 1000 কোটি বছর। তা বিজ্ঞানরা কিন্তু এই পৃথিবীটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে 450 বছর আগে আপনি মানুষ ছিল ছিল না কিন্তু যে 450 বছর আগে মানুষ ছিল। তা আমি অনেক বেশি কথা শুনি, অনেকে বলে যে এটা বিজ্ঞানীদের আছে, 450 বছর আগে কেউ ছিল না, ভোট ফোন ভিডিও হয় রাখা মানে 450 বছর আগে লোক ছিল না, তাহলে আসলে বেঁচে না কে যা ছিল না, এরকম প্রশ্ন আসে না? এক কথা তো মাথায় আসলে। আচ্ছা, আপনারা আজকে নিজে সব বের করে দেবে 450 বছর আগে তৈরি হয়েছে যেটা সত্যি না কিন্তু সেটা আমরা একটা বিষয় যে ব্যক্তি ধরে তখন খুব কথাটা কিন্তু নিয়ে গেছে। ধরা যাক এই ভাইয়ের পকেটে 1 লাখ টাকা আছে, কত টাকা? 1000। আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক 1000 টাকা অর্ধেক হইলে কত টাকা হবে? কত? 1000 500। আমরা দেখেন কত সাইন্টিফিক পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ, বিভিন্ন উপাদান আছে, এগুলোর অর্থায়ন একটা জিনিস আছে। অর্থায়ন কিছু সহজ করিয়ে ধরা যায় এনার পকেটে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে, তাহলে এনার 1000 থেকে অর্ধেক হওয়ার এটাকে বলে অর্থায়ন। বলে বলুন তো অর্থায়ন। তারপর বিভিন্ন জিনিসের অর্থায়ন কত, এটা আমি ঘুরতে পারি। ইন্টারেস্টিং। ধরা যায় এই মোবাইল, এই যে মোবাইলটা আছে না, খুব ইম্পর্টেন্ট ছিল। এই যে মোবাইলটা, এই মোবাইলটা মনে করেন একটা কয়না আছে, কয়না ভাই, এই কয়নাটা আজকে এই মোবাইলটা খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার পরে ওই কয়নাটা এইটাকে সিস্টেম ব্যবহার হলো, এটার নাম হচ্ছে অর্থায়ন। কি নাম বলেন তো? আচ্ছা, আপনারা স্ত্রীকে অর্ধায়ন কি বলে না?
এইরকম শব্দটার সাথে অর্থাই কিনা অর্ধেক আছে শুনেন খুব ইম্পর্টেন্ট খোঁজ আমি গেলি আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আনন্দ এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দেবে আপনারা বলে তো যে আমরা যখন ছোটবেলায় কিনি না লেখার সময় এক পৃষ্ঠায় লিখছি তার পরের পৃষ্ঠায় যাতে লেখাটা চায় এটা বেকার ব্যবহার করতাম কার্বন বিজ্ঞান কিনা তার ওই কার্বনের এই কার্বন যে সেইটাকে আমরা অ্যাকচুয়ালি রূপান্তর আদমের সাথে তুলনা করি এটা কোনো বইয়ে নেই সেটা মাথায় নেয় কার্বনের সাথে কেন এক কথা কথা কেন আদম এখন মাথায় দুজনেই ঢুকবে আচ্ছা আমি যে বলেন তো একটা পৃথিবীর সর্বোচ্চ কয়টা খেয়ে প্রকৃতি আমি বলছি কয়টা আচ্ছা আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইহিসসালামের সাথে তার নাম কি ছিল হাওয়া বানান না বাংলা বল দিয়ে না হল দিয়ে একটা মৌলিক পদার্থ আছে তাইলে কার্বন মানে আদম মানে একটা কথা বলতে হবে কার্বন আর কি আদম কার্বন মানে আদম হাওয়া মানে হাওয়া মানে সায়েন্সের ইঞ্জিনিয়ার যারা একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন দিতে পারে কয়টা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ পার্ট কিনতে পারে কয়টা আচ্ছা যে দেখা দিলা কার্বন লেখো না এর একটা তার নাম হচ্ছে কার্বনের যে ডাই আচ্ছা মনে দেখবে 28 দিয়ে আপনি সাইকেল করলো না 28-এর অতই পাবো কত 14 কার্বনের 14 আমি একটা টাইপ আচ্ছা আচ্ছা কার্বন 14 যে আছে না কার্বনের একটা টাইপ কার্বন 14 এইটার অর্থাৎ হাজরে এ যে অবস্থা ছিল তার 10 দিন মধ্যে টাইমটা গেল 5,730 বছর করে আপনি বলবেন 6,000 পর্যন্ত কত আচ্ছা আমরা যদি 100 বছর বাঁচি আমার সন্দেহের মতন একটা লোক 200 বছর তার অর্থই মতো কত কার্বনের যে একটা টাইপ কার্বন 14 এটার অর্ধেক প্রায় কত কত 6,000 বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রায় কি এনেছেন কত দেখবে 1,500 বছর লাগবে শুনে নাকি কুড়ি গাছ কার্বনের অর্ধেক বেরিয়ে লাগতেছে 6,000 বছর এই মোবাইলটার মধ্যে আমি একটা কার্বনের ইউটা পেয়েছি কার্বনের ফুটার দিয়ে আমি দেখলাম যে এইটা প্রথম যখন ছিল ন্যানোমিটার তারপর আমি যখন মোবাইলটা নিলাম তখন দেখি কার্বনের ওই জিনিসটা ফাঁস হয়ে তাহলে বলে তো এটা ভর্তিকে পরিণত হয়েছে না ভর্তিকে পরিণত হয়েছে তার মানে ওই যে কার্বন ছিল ততদিন আগে থেকে কয়বার বলছেন তারপর তো অনেক ভালো কতদিন আগে অনেকে যদি নাম দেন নামাজ আমি সহজ করে বলুন যে কোনো একটা জিনিসের অর্থায় তার মানে যে জিনিসের অর্ধেক পায় সেটা কি হয় অর্থে কার্বন 14 এইটার অর্থায় হচ্ছে প্রায় 6,000 কত এক্সাক্ট 5,720 স্কয়ার আচ্ছা এটা শোনেন আমরা মনে হয় যে ফ্রেন্স বায়োলজির মস্ত এইটা দিয়ে আমরা বের করতে পারি 50,000 বছর হিসাব বের করবো